আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর ভাইরাল একটা ডিজাইন ড্রেস কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানেই ২ রকমের কাপড় নিয়েছি। একটা প্রিন্টের, একটা এক কালার। তো প্রিন্টেরটা ছিল ২.৫ গজ পরিমাণ এবং এক কালারটা ছিল ১.৫ গজ পরিমাণ। তো যতই মোটা হন আর চিকন হন না কেন আপনাদের সবারই কিন্তু ৪ গজ পরিমাণ কাপড়ই লাগবে। তো এখানেই কাপড়টাকে প্রথমে আমি মেলে নিয়ে ২ ভাঁজ করে নিয়েছি। তো বন্ধ সাইডটা উপরের দিকে এবং গলা সাইডটা নিচের দিকে থাকবে। তো এখানে আমি আরেকটা ভাঁজ করে লম্বার মাপটা নিয়ে আরেকটা ভাঁজ করে টোটাল ৪ পার্ট করে নিয়েছি। তো এখানে যে ভাঁজটা দিবেন অবশ্যই ঘের অনুযায়ী ভাঁজটা দিতে হবে। তো এভাবে করে ভাঁজটা করে কাপড়টিকে সুন্দর করে চারপাশ মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমি যে পুট লাইন সেটা আমি ৬.৫ ইঞ্চি নিব এবং আর্মহোলের লম্বা এখানে ৭ ইঞ্চি নিব। তো এভাবে দাগ দিতে হবে। দাগ দিয়ে সুন্দরভাবে কাটিং করতে হবে। তো আমি দাগ দিয়ে দিলাম। এখন আমি বডি নিব। বডি এখানে ৪০, ৪০-এর ৪ ভাগের ১ ভাগ ১০। তো এখানে তো ৪ ভাঁজ কাপড় আছে, তো ১০ ইঞ্চি ১০ ইঞ্চি দাগ দেওয়ার পরে ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম। উপর থেকে এখানে কোমর নিলাম ১৪ ইঞ্চি এবং এখান থেকে হাই নিলাম ১২ ইঞ্চি। তো এখানে কোমর বডি থেকে ১ ইঞ্চি কম হবে। তো কোমর এখানে ৯ ইঞ্চি ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম এবং হাই নিব এখানে বডি থেকে ১/২ ইঞ্চি বেশি ১০.৫ ইঞ্চি ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম। তো সেলাইয়ের জন্য নেওয়ার পর এখন আমি দাগ অনুযায়ী দাগ দিয়ে দিব প্রথমে ভালোভাবে। তো দাগ দেওয়ার পরে এখানে আর্মহোলের এখানে কোনাকুনি ১.৫ ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। দিয়ে এখানে আর্মহোলের শেপটা করে দিলাম। দিয়ে এখন এভাবে ফিতাটাকে সোজাসুজি করে ধরে দাগ দিতে হবে। দাগ দিয়ে তো দাগ অনুযায়ী সুন্দরভাবে আপনারা কাপড়টিকে কাটিং করে নেবেন এবং জামার যে কোনার অংশ সেখান থেকে ১/২ ইঞ্চি পরিমাণ একটু উপরের দিকে উঠিয়ে কাটিং করবেন। তাহলে আর জামার যে কোনা কানি বের হয়ে থাকবে না। অনেক সময় অনেক টেলার্সেরা কাপড় কাটিং করে, তো তারা কি করে জামা বানানোর পরে কাস্টমারের একটা মানে সমস্যা হয়, সেটা যে কোনা বের হয়ে থাকে। তো এটা করলে আর কখনোই কোনা বের হবে না। এটা নতুনদের জন্য ভালো একটা টিপস। এভাবে কাটিং করলে জামার কোনা বের হয় না। নতুনরা বেশিরভাগ এই ভুলগুলো করে থাকে। তো এখানে কাঁধের যে জোড়াটি ছিল জোড়াটি আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন দেখেন আমি এখানে এক কালার কাপড়টা নিলাম। এখানে এক কালার কাপড় আমি ১.৫ গজ নিয়েছি। তো এখানে লম্বা বাদে যে কাপড়টুকু থাকবে সেটা দিয়ে আমি পাইপিংয়ের কাজগুলো করব, কারণ এই জামাটিতে অনেক পাইপিংয়ের কাপড় লাগবে যেহেতু এটা অনেক বেশি ডিজাইন। তো এখানে আমি লম্বার মাপটা নিলাম। লম্বা এখানে ৪২ ইঞ্চি ছিল কামিজের লম্বা। তো এখানে তার জন্য এক কালার কাপড়টিও ৪২ ইঞ্চিতে আমি দাগ দিয়ে সুন্দরভাবে কাটিং করে নিলাম। এখন এই কাপড়টার চওড়া ছিল ১৬ ইঞ্চি। তো ১৬ ইঞ্চি যেহেতু চওড়া ছিল তার জন্য আমি এটার মাঝখান দিয়ে কেটে ২ টুকরো করে নিলাম। তো এভাবে ২ টুকরো করতে হবে। ২ টুকরো করে নিয়ে তারপর কাটিং করতে হবে। তো অনেক টেলার্সদেরকে দেখছি যে নিচের যে কাপড়টা সেটাও রাখে এবং উপরে এই এক কালারটাকে এক্সট্রা লাগায়। তো সেক্ষেত্রে কাপড়টা অনেক বেশি মোটা হয়ে যায়। এই তো কাপড়টি ভাঁজ করে নিলাম। এখন যে বডি পার্ট, সে বডি পার্টটি আবার নিয়ে নিব। বডি পার্টটি আবার এখানে সেট করব, কারণ গলার মাপটা আপনাদেরকে দেখাতে হবে। এখানে গলার চওড়া ৩ ইঞ্চি নেবেন, কারণ এখানে যেহেতু পাইপিং হবে গলা ছোট হবে না, কমবে না। তো সেক্ষেত্রে গলা এখানে ৩ ইঞ্চি নেবেন এবং গলার লম্বা নেবেন এখানে ৫ ইঞ্চি অথবা ৪.৫ ইঞ্চি ২ সুতা পরিমাণ। তো এখানে এভাবে করে একটা বক্স বানিয়ে নেবেন, ৪ কোনা করে, যেটাকে টেবিল গলা বলে। টেবিল গলার মতো করে নেবেন। নিয়ে কাপড়টিকে সম্পূর্ণভাবে মেলে নেবেন, সামনের পার্টটি এখানে সম্পূর্ণভাবে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পরে এই পাশ থেকে ধরে ৩, ৩, ৬, তো ৬ ইঞ্চিতে একটা দাগ দিবেন। এখানে লম্বা ৫ ইঞ্চিতে দাগ দিতে হবে। দিয়ে এভাবে ৪ কোনা করে বক্স বানিয়ে নিতে হবে।
তো এভাবে বক্স বানিয়ে নেওয়ার পরে ঠিক গোল গলার যে শেপ সেটা করে দিতে হবে। তো দেখেন এভাবে হচ্ছে গোল গলার শেপ করে দিবেন। তো এই জামাটি কিন্তু ভাইরাল একটা ড্রেস। তো অনেক আপুরা আমাকে অনেক বেশি কমেন্ট করছিল, তার জন্য আমি চিন্তা করলাম যে এটার কাটিং দেখাই। তো এখানে এই জায়গা থেকে ধরে দেখেন মাঝখান থেকে বরাবর ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। দাগ দিয়ে হচ্ছে এভাবে সুন্দরভাবে একটু করে এই যে এদিকটা একটু করে বাহিরের দিকে দাগ দিতে হবে। দিয়ে এখান থেকে ধরে হচ্ছে আপনারা 6 অথবা 7 ইঞ্চি, অনেকে 8 ইঞ্চিও দেয়। তো আমি এখানে 7 ইঞ্চি দিলাম। 7 ইঞ্চি 7 ইঞ্চি করে দাগ দিতে হবে। তো দেখেন এভাবে দাগ দিব। দাগ দিয়ে হচ্ছে আমি এখানে লম্বালম্বি একটা দাগ দিয়ে দিব। এই যে 1.5 ইঞ্চি মানে আমি বাহিরে করে দাগ দিছি, সে বাহিরের জায়গা থেকে ধরে লম্বালম্বি করে এখানে দাগ দিতে হবে। তো দাগ দেওয়ার পর এই যে দেখেন দাগটা সুন্দরভাবে দেওয়ার পরে এখানে এখন আপনারা যে ঢেউ ঢেউ সেটা দিবেন। তো এখানে যেহেতু ঢেউ এখানে 7 ইঞ্চি, তো 7 ইঞ্চির অর্ধেক এখানে 3.5 3.5 দাগ দিবেন। দাগ দিয়ে উপরের দিকে এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে আপনারা হচ্ছে দাগ দিবেন। এভাবে প্রত্যেকটা ঘরে ঘরে একইভাবে দাগ দিয়ে এভাবে হচ্ছে গোল রাউন্ড শেপটা করে দিবেন। মানে হচ্ছে কোণা থেকে ধরে গোল করে যেখানে দাগটা দিলাম সে দাগ অনুযায়ী আপনারা ঘুরিয়ে রাউন্ড করে দিবেন। তো এইভাবে রাউন্ড করে 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 প্রত্যেকটা ঘরকে একই সিস্টেমে দাগ দিয়ে রাউন্ড করে তারপর আপনারা হচ্ছে এটাকে কাটিং করে নেবেন। তো সেম পদ্ধতি কিন্তু আপনারা ফলো করলে অবশ্যই এই ডিজাইনার জামাটি আপনারা খুবই সহজভাবে বানাইতে পারবেন। জাস্ট আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই খুব সহজভাবেই কিন্তু এই ডিজাইনার জামাটি আপনারা কাটিং করতে পারবেন। তো এখন আমি দেখেন যে দাগগুলো দিয়েছিলাম সে দাগ অনুযায়ী কিন্তু সুন্দরভাবে আমি কাপড়টি কাটিং করে নিলাম। তো অনেক টেলার্স আপুরা হচ্ছে এভাবে কাটিং করে না, তারা কি করে প্রিন্টের উপরে হচ্ছে এক কালার কাপড়টাকে বসিয়ে দেয়, ঢেউ ঢেউ এক কালার কাপড়ের উপরে ঢেউ দিয়ে প্রিন্টের কাপড়ের উপরে এক কালার কাপড়টাকে বসিয়ে দেয়, দিয়েই কিন্তু তারপর হচ্ছে তারা জামাটা বানিয়ে ফেলে। তো এখানে আমি এভাবে দিলাম, কারণ যদি আমি এভাবে না দিই তাহলে জামাটা গরমে অনেক বেশি ভারী হয়ে যাবে, মানে অনেক বেশি গরম লাগবে, পরা যাবে না গরমে। যেহেতু এখানে 2 ভাঁজ থাকবে মানে ডাবল ভাঁজ, আর এগুলা যেহেতু দোকানের কাপড় গজ করা কাপড়, তো সেক্ষেত্রে হয় কি যে গজ করা কাপড়গুলো অনেক ধোয়ার পর আরও বেশি অনেক সময় ভারী হয়ে যায়, ভারী লাগে। তো তার জন্য আর আমি এখানে এভাবেই দিলাম। আপনারা এই সিস্টেমে যদি বানান আপনাদের জামাটি অনেক বেশি সুন্দর হবে এবং পরতেও আরামদায়ক লাগবে। নর্মাল জামা পরলে যেরকম লাগে ঠিক এরকমই লাগবে। তো এখানে আমি দেখেন কাটিং করার পরে এক কালার কাপড়টি নিচে দিলাম, নিচে দিয়ে হচ্ছে এখন আমি যে কাটিং করছি এটা আবারও এক কালার কাপড়টির উপরে এটা সুন্দর করে সেট করে নিব। তো এটা সেট করার মেন কারণ হচ্ছে যে আপনারা হচ্ছে আমি এখানে যে বডি সাইডটা সেম মাপ দিয়ে কাটিং করতে হবে। তো তার জন্য এখানে আমি এই কাপড়টাকে সুন্দরভাবে সেট করলাম। সেট করে দেখেন আরমহলের দাগটা মানে ওই কাপড় অনুযায়ী আরমহলের দাগটা দিলাম এবং বডির দাগটা দিলাম। তো বডির দাগটা দেওয়ার পর এখন আমি সুন্দরভাবে কিন্তু দাগ অনুযায়ী কাটিং করব। দেখেন তো আপনারা কিন্তু এভাবে হচ্ছে কাটিং করে নেবেন। আমি বিশ্বাস রাখি আপনারা এই সিস্টেমটি ফলো করলে অনেক সুন্দরভাবেই কিন্তু জামাটি তৈরি করতে পারবেন। তো এখন দেখেন আমার এখানে কিভাবে আমি কাপড়টি কাটিং করলাম। তো আমার এখানে কাটিং করা শেষ। এখন হচ্ছে এখানে একটু এক্সট্রা কাপড় ছিল, সে কাপড়টুকু আমি কেটে ফেললাম। কেটে ফেলার পরে তো আমি এখানে কাপড়টিকে উঠিয়ে নিলাম। এই যে দেখেন জামাটি কিন্তু এরকম করে থাকবে। প্রিন্টের কাপড় উপরে হচ্ছে এক কালার কাপড় দিয়ে আমি পাইপিং দিব। তো এখানে দেখেন যেহেতু 6.5 এখানে 13 ইঞ্চি আছে টোটাল। তো এখান থেকে ধরে যেহেতু গলা আমি 6 ইঞ্চিতে নিয়েছি, এখানে একটা দাগ দিতে হবে 6 ইঞ্চিতে এবং লম্বা এখানে হচ্ছে 5 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো 5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আগে সিস্টেম মতো প্রিন্টের কাপড়টা যেভাবে একটা টেবিল গলার মতো দাগ দিয়েছিলাম এভাবে দাগ দিতে হবে। দিয়ে এখানে সুন্দরভাবে গোল গলার যে শেপ সেটা দিয়ে দিতে হবে। তো দেখেন এখন আমি কিন্তু দাগ অনুযায়ী সুন্দরভাবে কিন্তু গলাটি কাটিং করে নিব।
তো পিছনের গলাটি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব। হাতা এবং সেলাই এটা আমি আরও 2টা পার্টে দিব। এই জামাটি মোট 3 পার্টে ভিডিও আপলোড করা হবে। তো দেখেন আমার কিন্তু কাটিং করা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।